বাইপাস এই মুহূর্তে অবরুদ্ধ, অফিস টাইমে অবরুদ্ধ রুবি মোড়। সিএনজি সংকট, পেট্রোল পাম্পে লম্বা লাইন, আর এরই প্রতিবাদে রুবি মোড়ে পথ অবরোধ করেছেন গাড়ি চালকরা, অ্যাপ ক্যাব চালকরা। তারা এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছেন রুবি মোড়। সপ্তাহের কাজের প্রথম দিন, এই মুহূর্তে ভোগান্তির শিকার, নাকাল হচ্ছেন যাত্রীরা। সরাসরি চলে যাবো, এখন কি পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন সরাসরি। সুমন, দেখো তোমাকে বলি, অবরোধ এখন ওঠেনি। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে এই চালকদের, এবং তারা বলছেন যে তারা কখনোই কিন্তু সিএনজি পান না। 6 ঘন্টা 7 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। দিনে 6 ঘন্টা 7 ঘন্টা লাইনে দাঁড়ালে তারা সিএনজি কখন ভরবেন আর তারা গাড়ি বা কখন চালাবেন? এখনও তুমি দেখতে পাবে যে পেছনের দিকে যে ক্যাবগুলো ছিল, যে গাড়িগুলো, সেগুলো কিন্তু এখনও ওই চালকহীনভাবে আড়াআড়ি করে কিন্তু রেখে দেওয়া হয়েছে, যাতে কোনো গাড়ি এই রুবির মোড় ক্রস করতে না পারে। তবে পুলিশের ব্যবস্থাপনায় রুবির মোড় থেকে আরেকটা লেন খোলা হয়েছে, যে লেন দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করছে। ফলে যে ভিড় ছিল, যেভাবে মানুষজন আটকে ছিলেন, সেটা এই মুহূর্তে নেই। কিন্তু এই একটা লেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ এখনও, কারণ এইভাবে এই দিক দিয়ে কোনো গাড়ি কেউ কিন্তু যাতায়াত করতে পারছে না। তুমি দেখো পরপর গাড়ি এইভাবে কিন্তু আড়াআড়িভাবে চালকবিহীনভাবে রেখে দেওয়া হয়েছে, দাঁড় করিয়ে দেওয়া হয়েছে গাড়িগুলোকে, এবং যার ফলে কিন্তু এই লেনটা দিয়ে কোনো গাড়ি যেতে পারছে না। এইভাবে একটার পর একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আর অন্যদিকে কিন্তু সেখানে কিন্তু যেখানে বিক্ষোভ চলছে, এবং সেখানে কিন্তু যে বিক্ষোভে সেখানে কিন্তু পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এই চালকদের। তারা কিন্তু বলছেন যে তারা অবরোধ থেকে সরবেন না, উঠবেন না। পুলিশের তরফ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আমি বলবো পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাবো। আমরাও তো পাবলিক একটা হেল্প করছি। সকালবেলা আমাদের অফিস টাইম আছে, আমরা ডিউটি করতে হবে, স্কুল নিয়ে যাচ্ছে সবাই। এই সপ্তাহ কোন আসেনি স্যার, এই সপ্তাহ মানে আসেনি। প্রত্যেকদিন হচ্ছে লাইন দিচ্ছি, আমরা কি 5 টাকা ফাইন দেবো, 5 টাকা গ্যাস দেবো, 5 গ্যাস দেবো, তাহলে ইনকাম কি করবো? এইভাবে কিন্তু তারা বলছেন যে তাদের রীতিমতো প্রত্যেকদিন সমস্যায় পড়তে হচ্ছে, এবং অ্যাপ গাড়িগুলোকে তারা দাঁড় করিয়ে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। পুলিশের তরফ থেকে তাদের বলা হচ্ছে ব্যস্ত সময় যেন এই লাইনটা ছেড়ে দেওয়া হয়। তবে এই লাইনটা কিন্তু তারা একেবারে অবরুদ্ধ করে রেখেছেন। তাই চালকদের দাবি কি, তারা এখন কি চাইছেন, মানে কি হলে তারা এই অবরোধ তুলবেন? দেখো, অ্যাপ ক্যাব চালকদের স্পষ্ট বার্তা, তাদেরকে আশ্বাস দিতে হবে যেন সিএনজি নিয়ে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়। তারা যখন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন, তখন তাদের কিন্তু কোনো জরিমানা বা ফাইন করা যাবে না। তার কারণ সিএনজি অ্যাভেলেবিলিটি নেই, এবং সেই সিএনজি অ্যাভেলেবিলিটি না থাকার জন্যই কিন্তু তাদের বারংবার কিন্তু এই সমস্যায় পড়তে হচ্ছে। তাই তারা দাবি জানাচ্ছেন দ্রুত শহরের বিভিন্ন প্রান্তে সিএনজি পেট্রোল পাম্প, যেগুলো 24 ঘন্টা খোলা থাকবে, সেগুলো চালু করতে হবে। আর পুলিশকে কিন্তু তারা যখন সিএনজির লাইনে দাঁড়াবেন, তখন ফাইন দেওয়া যাবে না, এই মর্মেই কিন্তু তারা দাবি করছেন। আজ কাজের দিন, সোমবার, এবং যথেষ্ট নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে, যাত্রীদের যারা অফিস যাচ্ছেন তাদের। এই মুহূর্তে অবরোধ তোলার কোনো রকম কিছু পরিস্থিতি দেখা যাচ্ছে না। সুমন, তাহলে কি হবে? প্রশাসন কি করছে, পুলিশ কি করছে? আমরা যোগাযোগ করবো আবার সুমনের সঙ্গে। এবং এই মুহূর্তে অফিস টাইমে অবরুদ্ধ রুবি মোড়, মেট্রোপলিটন বাইপাসে রুবি মোড়। সিএনজি সংকট, পেট্রোল পাম্পে তাই লম্বা লাইন দিতে হয় প্রতিদিন। তারা সহজে সিএনজি পান না, আর তাই অ্যাপ ক্যাব চালকরা তারা আজ এই অবরোধে নেমেছেন। রুবি মোড়ে পথ অবরোধ করেছেন গাড়ি চালকরা। সুমনের সঙ্গে কথা বলবো আবারও। সুমন, তাহলে এরকম পরিস্থিতি কতক্ষণ চলবে? পুলিশ কি করছে? তুমি দেখতে পাচ্ছ পুলিশের তরফ থেকে কিন্তু যারা বিক্ষোভকারী তাদেরকে বোঝানোর চেষ্টা চলছে। তারা বোঝাচ্ছেন যেন এই অবরোধ তারা তুলে নেন, কিন্তু তারাও কিন্তু নাছোড়। তারা বলছেন যে আশ্বাস লাগবে, এবং পুলিশ তাদেরকে যতক্ষণ না আশ্বাস দিতে পারছে ততক্ষণ কিন্তু তারা সরবেন না। তোমাকে দেখাবো যে এই লেনটায় কিন্তু কোনো গাড়ি আসতে পারছে না। তুমি দেখো সবকটা গাড়ি, এই লেনটা পুরো ফাঁকা। অন্য লেন দিয়ে পুলিশ কোনো মতে ব্যবস্থা করেছে গাড়িগুলোকে রুবি মোড় ক্রস করানোর, এবং এখনও কিন্তু এই চালকহীন গাড়িগুলোকে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। পুলিশের সঙ্গে কিন্তু এখানে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে বিক্ষোভকারীদের। বলা চলে সপ্তাহের প্রথম দিন কিন্তু নাকাল হতে হলো যাত্রীবাসীকে, অফিস টাইমে এই অবস্থা। তবে তারা বলছেন যে মাধ্যমিক পরীক্ষা যেহেতু 9:45 থেকে ছিল, তারা 10টা থেকে এই অবরোধ শুরু করেছেন মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে অসুবিধায় পড়তে না হয়। কিন্তু সাধারণ মানুষ, অফিস যাত্রী, ব্যাংকের কর্মচারী, কলেজের প্রফেসর, তারা কিন্তু সবাই আজকে কিন্তু
বিপদে পড়লেন সপ্তাহের প্রথম দিনে। দীর্ঘক্ষণ প্রায় আধ ঘন্টা বেশি সময় ধরে কিন্তু তাদেরকে এখানে আটকে রাখতে হয়েছিল। তুমি দেখতে পাচ্ছ এখনও কিন্তু সেই বাক্য বিনিময় চলছে, উত্তপ্ত বাক্য বিনিময়, এবং অবরোধ থেকে সরতে নারাজ কিন্তু এই বিক্ষোভকারীরা। মিমি, একদমই সুমন, আমরা তো সেই ছবি দেখতেই পাচ্ছি। একদিকে আলোচনা চলছে অ্যাব ক্যাব চালকদের সঙ্গে, পুলিশ আধিকারিকরা তারা কথা বলছেন, তাদেরকে আশ্বাস দেওয়ার চেষ্টা করছেন তারা যাতে এই অবরোধ তুলে নেন, কিন্তু এখনো পর্যন্ত আলোচনায় কোনো রকম আশাব্যঞ্জক কিছু শোনা যাচ্ছে না। কারণ অ্যাব ক্যাব চালকদের অভিযোগ সেটাও গুরুতর, তাদের প্রায় প্রতিদিন দীর্ঘ লম্বা লাইনে দাঁড়াতে হয়, সিএনজি পাওয়া যায় না, তাদের সমস্যায় পড়তে হয়, এবং সেই সমস্যা এমন পর্যায়ে গেছে যে আজ তারা অবরোধ করতে বাধ্য হচ্ছেন। এরকমই দাবি অ্যাব ক্যাব চালকদের। এই মুহূর্তে রুবি মোড় অবরুদ্ধ, অ্যাব ক্যাব চালকরা তারা সিএনজি পাচ্ছেন না বলে, সিএনজি সংকটের কারণে এই মুহূর্তে প্রতিবাদে রুবি মোড় অবরোধ করে রেখেছেন। রুবি মোড়ের পরিস্থিতির দিকে তো আমাদের নজর থাকবেই, কোনো রকম উন্নতি হলে আপনাদেরকে আমরা জানাতে থাকবো সেই খবর। এবার আসুন একটু নজর রাখি ইসিএল এর খোলামুখ খনিতে দুর্ঘটনা হয়েছে, দুজনের মৃত্যু হয়েছে সেই খবরে। খোলামুখ খনিতে চাপা পড়ে মৃত্যু হয়েছে, ঘটনাস্থলে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। অগ্নিমিত্রাকে দেখে স্লোগান সিপিএম তৃণমূল শ্রমিকদের। অভিযোগ ইসিএল এর খনিতে বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে মৃত্যু হয়েছে দুজনের। আরও বিস্তারিত জানবো, সরাসরি আসানসোল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। চন্দ্রশেখর, ঠিক কী ঘটেছে? দেখো, এই যে ঘটনাটি ঘটেছে এটা ঘটনাবহুল, সারাদিন ধরে মানে এখনও পর্যন্ত যা হচ্ছে অনেক রকম ঘটনা ঘটেছে। অগ্নিমিত্রা পাল আসানসোল দক্ষিণের বিধায়ক, তিনি খবর পেয়েছিলেন যে রানীগঞ্জের আমরাসতা এলাকায়, যে আমরাসতী খোলামুখ খনি রয়েছে, সেখানে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়েছে। একজনের নাম রাজেশ তুরি, একজনের নাম বিনোদ ভূঁইয়া। এই রাজেশ তুরি আবার যিনি রীনা তুরি পঞ্চায়েত ভোটে বিজেপির ভোটে দাঁড়িয়েছেন তার স্বামী, তিনি পরিবারের কাছে চলে যান। কিন্তু তিনি যে খবর পেয়েছিলেন যে কয়লা তুল থেকে চাপা পড়ে মৃত্যু হয়েছে সেরকম নয়। পরিবারের লোকজন দাবি করেন তারা প্রাতঃভ্রমণে গিয়েছিলেন, দুর্ঘটনার শিকার হয়েছেন। অর্থাৎ এই যে কয়লা চুরি করতে গিয়েছিল সে কথাটি তারা চেপে যান। সেখান থেকে তিনি যদিও দাবি করেন যে এটা এই ঘটনা এখানে ঘটে এবং রানীগঞ্জের ইতিমধ্যে নারায়ণপুরে একই ঘটনা ঘটেছিল। এরপর তিনি ক্ষতিপূরণের দাবিতে সেখানকে বাঁশড়া যে এজেন্ট অফিস আছে সেখানে তিনি চলে যান। দেখা যায় প্রথম থেকেই সিপিএমের শ্রমিক সংগঠন সিটু এবং তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিউসি তারা ঝান্ডা হাতে রয়েছে ক্ষতিপূরণের দাবিতে। অগ্নিমিত্রা পালকে দেখে তারা স্লোগান তুলেন, মোদি হাটাও দেশ বাঁচাও খনি বাঁচাও, অর্থাৎ পাল্টা তারা স্লোগান দেন। সেখান থেকে আবার তিনি অগ্নিমিত্রা পাল কুনুস্তরিয়ার যে এজেন্ট অফিস থেকে যে এরিয়া অফিস রয়েছে সেখানে তিনি চলে যান। সেখানকার তিনি এজেন্টের সঙ্গে কথা বলে এখন তিনি আবার বেরিয়ে গেছেন রানীগঞ্জের আমরাসতা ফাঁড়ির উদ্দেশ্যে। সেখানে তিনি পুলিশের সঙ্গে কথা বলবেন। আমরা একবার শুনে নি অগ্নিমিত্রা পাল ঠিক কি বলেছেন। আসলে বেশিরভাগ মানুষই আজকে এইভাবেই তাদের রুটি রোজগার। মমতা সরকার, মমতা ব্যানার্জি, যতদিন এই সরকার এবং মমতা ব্যানার্জি থাকবে এই পশ্চিমবঙ্গে ততদিন মানুষ এইভাবেই বাঁচতে হবে। কোনো ইন্ডাস্ট্রি আসবে না, 13 বছর যদি কোনো ইন্ডাস্ট্রি না এসে থাকে, কোনো ইন্ডাস্ট্রি আসবে না, আপনারা তো দেখতে পাচ্ছেন। কথা বলবো চন্দ্রশেখরের সঙ্গে। চন্দ্রশেখর, এই যে খোলামুখ খনি, যে উদ্দেশ্য নিয়েই এই দুজন গিয়ে থাকুন না কেন, এইভাবে মৃত্যু সেটা তো কখনো কাম্য নয়। যদি সেই খনি থেকে কয়লা উত্তোলন শেষ হয়ে গিয়ে থাকে সেই মুখটা বন্ধ করে দিতে হবে, অথবা যদি সেটা এই মুহূর্তে সেটা অ্যাক্টিভ থাকে তাহলে তো ফেন্সিং করা থাকবে, কোনো একটা তো নিয়ম থাকবে যাতে এইভাবে গিয়ে গর্তে পড়ে যেতে না হয়। কোথায় নজরদারির অভাব, গাফিলতিটা ঠিক কোথায়? দেখো, এই অভিযোগটা শুধুমাত্র কিন্তু সিপিএম এবং তৃণমূল করছে না, একই সাথে বিজেপির বিধায়ক হয়ে অগ্নিমিত্রা পাল নিজেও এই অভিযোগ তুলেছেন যে যদি খনিটি পরিত্যক্ত হয়ে থাকে তাহলে কেন ফেন্সিং দেওয়া হয়নি, কেন বহিরাগতরা ওখানে ঢুকে পড়ছেন, দুর্ঘটনার শিকার হচ্ছেন, কেন বা তারা কিছু টাকা লোভে বা কিছু পয়সা লোভে কয়লা তুলতে যাচ্ছেন। এই দায় ইসিএলকে নিতে হবে। কেন সিআইএসএফ বাহিনী সেখানে প্রহরা দেওয়া হয় না? তার জন্যই কিন্তু তিনি রানীগঞ্জের কুনুস্তরিয়া এরিয়া অফিসে গেছিলেন এবং তিনি সেখানকার জিএম জেনারেল ম্যানেজারের সঙ্গে একই দাবি রাখতে যান। তিনি দুটো দাবি রাখেন, এক হচ্ছে ক্ষতিপূরণ দিতে হবে, দুই হচ্ছে ওই খনিটিকে নিরাপদ করতে হবে যেন বাইরের লোকরা ওখানে না ঢুকে আর কোনো দুর্ঘটনা না ঘটে। এবং একই দাবি নিয়ে দেখা যাচ্ছে সিপিএম চন্দ্রশেখর তুমি নজর রাখো সোচ্চার হয়েছেন আজকে, এবং কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় কিনা আমাদেরও সেদিকে নজর থাকবে অবশ্যই।